আগাম বন্যা ও লাগাতার বৃষ্টির কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তলিয়ে গেছে গোচারণ ভূমি। গবাদি পশুর খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে বাজার থেকে কেনা খাদ্যের ওপর। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, সরকারি কোনো সহযোগিতা পেলে খামারিদের মধ্যে বিতরণ করা হবে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের টানা বর্ষণ ও আগাম বন্যার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার গোচারণ ভূমি পানিতে তলিয়ে গেছে। এতে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় কাঁচা ঘাসের অভাবে বাজার থেকে কেনা খাদ্যের ওপর নির্ভর করতে হচ্ছে খামারিদের। আর গোখাদ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় বিপাকে পড়েছেন খামারিরা। বন্যার পানিতে আমাদের মাঠ ডুবে গেছে, ধান মান খেয়ার মান অনেক নষ্ট হয়ে গেছে। গরু নিয়ে খুব বিপাকে আছি, কারণ খোলভুসি কিনবে গেলে পরে দেখা যাচ্ছে গরু বেশি খোলভুসি কেনা লাগতেছে। ওদের মাঠে তো ঘাস সপ্তাহ লাগা, আমার গোখাদ্য খাওয়াবো কি করে, কাঁচা ঘাস তো নাই। খামারিরা আরও জানান, গরুর খাবার চড়া দামে কিনলেও বাজারে সেই অনুপাতে দুধের দাম পাওয়া যাচ্ছে না। বর্তমান গোখাদ্যর যে দাম, সেই দাম তুলনায় গরুর দুধের দাম নাই কে, এই কারণে আমরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। যে হারে বর্তমান দুধের দাম, তাতে আমাদের পোষাচ্ছে না, দুধের দাম বাড়ানো লাগবে। এই জন্য আমরা কৃষকরা খুব চিন্তিত, আমরা খুব একটা মর্মাহত আর কি। খামারিদের ঘাসের অভাব দেখা দিয়েছে স্বীকার করে এই প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, সরকারি সহযোগিতা পাওয়া গেলে খামারিদের মধ্যে বিতরণ করা হবে। ঘাস অ্যাভেলেবেল থাকে, তখন তারা যদি এটা ফাইল করে বা হে করে রেখে দেয়, তাহলে কিন্তু এই সময়গুলোতে তারা খাওয়াইতে পারে। সাথে সাথে আমি বলবো যে এখানে সরকারের একটা সহযোগিতাও দরকার, এবং এটা কিন্তু অনেক অঞ্চলে হয়ে থাকে। প্রাণী সম্পদের তথ্য অনুযায়ী উল্লাপাড়ার ওই এলাকায় পালিত পশুর সংখ্যা লক্ষাধিক। হাসিবা আলী বর্ণা, ৭১।